আপা আপনি আমার মেয়েটাকে ভিক্ষা দেন, আমার মেয়েটাকে পড়াশোনা করাবো, আমি মানুষ করবো, আপনি ভিক্ষা দেন। এখন যে বসে এই বসে বিয়ের বয়স না। আমার মেয়ে মদ খায় না, গাঁজা খায়, আমি জানি, আমি জানবো এটা? সে শুনে বসে থাকছে, সিসি ক্যামেরা তো ওদের বাসায়। গাইস, আলবির স্ত্রী ইকরা নিজ ইচ্ছায় মরেনি, তাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। ইকরা মৃত্যুর আগে শেষ 2 মিনিটে কি কি কথা বলেছে আলবিকে, সেই ভিডিও এখন রাতারাতি ভাইরাল। তো বন্ধুরা, কি ছিল ইকরার মৃত্যুর কারণ, আলবি ছাড়াও এই ঘটনার সাথে কে আসল মাস্টার মাইন্ড, সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও ইকরা কি কারণে নেশা করেছিল তাও ভিডিওতে জানতে পারবেন, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা সবাই জানেন যে ইকরা মূলত জাহের আলবিকে ভালোবেসে বিয়ে করেছিল, আর তখন কিন্তু জাহের আলবির কোনো ফেমাসিটি ছিল না। তো তাদের প্রেম ভালোবাসার বেশ কয়েক বছর পর এক পর্যায়ে তারা পালিয়ে বিয়ে করে, কিন্তু সেখান থেকেই ইকরার বাবা মা ইকরাকে নিয়ে এসে অন্য এক জায়গায় বিয়ে দেয়। বেশ কয়েকদিন ওই ছেলের সাথে সংসার করে ইকরা, তবে এক পর্যায়ে ইকরা তার ভালোবাসার মানুষ মানে আলবির কাছেই ছুটে আসে, এমনকি আলবিকে বিয়ে করে। জাহের আলবি তাকে মেনেও নেয়, তবে তার বেশ কয়েক বছর পরেই তাদের মাঝখানে চলে আসে রিজিক। তবে গাইস, ইকরার বাবা কিন্তু আগে থেকেই রাজি ছিল না জাহের আলবির সাথে বিয়ে দিতে। তার নাকি তোর নিচে মানে আন্ডারগ্রাউন্ড একটা বিয়ে করে ফেলছে, আমার না জানে। তারপরে আমি জানি, আমি তার মাকে বললাম যে মা, তার মার মতিঝিল একটা রেস্টুরেন্টে বসলাম, বসে বললাম যে মা, বাবা, আপা আপনি আমার মেয়েটাকে ভিক্ষা দেন, আমার মেয়েটাকে পড়াশোনা করাবো। কেননা অভিনয় জগতের মানুষকে বিশ্বাস করতো না ইকরার বাবা। তারা কয়েক বছর ছেলে সন্তানকে নিয়ে বেশ সুখেই আছে, কিন্তু কথাই আছে না, সুখে থাকলে ভূতে ধরে। মানুষ যখন জনপ্রিয়তা হয় তখন তার দিন দিন ভাব বেড়ে যায়। তবে শুধু যে আলবিকে দোষারোপ করলে ঠিক হবে বিষয়টা কিন্তু এমন না। আলবি যেহেতু অভিনয় জগতের মানুষ, তাই তাকে সবার সাথেই অভিনয় করতে হবে, তার মেন কাজই হচ্ছে অভিনয়। কিন্তু ইকরা আলবিকে প্রচুর ভালোবাসতো, যার কারণে সবসময় চোখে চোখে রাখতো, এমনকি প্রচুর পরিমাণে সন্দেহ করত। তার বাস্তব প্রমাণ দেখুন এইটা। সিঙ্গেল ভাব নিতেছো না বসে বসে একলা একলা এখানে? হ্যাঁ, লাগেজের জন্য তো এখানে ওয়েট করা যায়, 40 কিলোমিটার দূরে এখানে এসে ওয়েট করতেছো কেন? মোবাইল বন্ধ কেন? চার্জ শেষ নাকি? এখানে ফোন নাম্বার নিতে নিতে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। কোনটা? বাচ্চা করে নাও, সিঙ্গেল না তুমি, ধরো। এতেই বোঝা যায় যে ইকরা আলবিকে কতটা ভালোবাসতো। তবে বন্ধুরা, একটা মানুষ কিন্তু এমনি এমনি তার প্রিয় মানুষকে সন্দেহ করে না। জাহের আলবির সাথে এই অভিনেত্রী তিথির যে প্রেমের সম্পর্ক ছিল এইটা বাস্তব। তারা শুটিং টাইমে একই রুমে অনেকক্ষণ সময় কাটাতো, এমনকি রাতের পর রাত কাটাতো তিথির সাথে জাহের আলবি, যেইগুলো আলবির কাছের লোকেই ফাঁস করে দিচ্ছে। এটা আলবিকে জিজ্ঞেস করবেন, ওটা আপনারা বের করবেন যে শেষ ফোন কলে ও কি বলছে। তেলে শেষ করে দিয়েছে, লাস্ট ওর শরীরটাও শেষ হয়েছে। আপনারা আর কিছু তো জিজ্ঞেস করার নাই। এত সুন্দর জামা পরে তো কেউ ফাঁসি দিতে যাবে না, তাহলে এমন কিছু তোকে ট্রিগার করে বলছে। তাছাড়াও এই অভিনেত্রী তিথি মেয়েটার নাকি চরিত্র তেমন ভালো না, যেটা তার কাছের মামা সহ তার নিজস্ব লোকেরাই বলেছে। এর আগে এক জায়গায় বিয়ে হয়েছে, এমনকি সেখানে নাকি 2টা বাচ্চাও রয়েছে। সেই স্বামীকে ডিভোর্স দিয়ে এই সমস্ত কার্যকলাপ করে বেড়াচ্ছে তিথি। সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো আলবি যখনই বাসায় আসতো, তিথি নাকি তাকে মেসেজ করতো, কল করতো, তুমি ওই বাড়িতে থাকবে না, ইকরার সাথে থাকবে না, যেগুলোর আমরা অনেক প্রমাণ পেয়েছি কল রেকর্ডে, এমনকি মেসেজের চ্যাটিং এ। তাছাড়াও এই অভিনেত্রী তিথি বলে তুমি ইকরাকে ডিভোর্স দাও, কিন্তু আলবি কখনো দিতে চায় না, কেননা তাদের দীর্ঘ 16 বছরের সম্পর্ক। তবে দিনের পর দিন এই সব কিছু দেখেও ইকরা সহ্য করে যাচ্ছে। তবে এক পর্যায়ে যখন আলবি এমনকি তিথি তাদের জন্মদিন সেলিব্রেট করার জন্য নেপালে যায়, সেখানেই তাদের পরকীয়ার ভিডিও ফাঁস হয়ে যায়, আর যেগুলো নিজ চোখে দেখে ইকরা। আর যার ফলে জাহের আলবির সাথে ইকরার বেশ কিছুক্ষণ কথার কাটাকাটি হয়, ঝগড়া হয়, কিন্তু এক পর্যায়ে ডিসিশন নেয় সে পৃথিবী ছেড়ে বিদায় নেবে। আর সেইটাই সহ্য করতে না পেরে ইকরা পৃথিবী ছেড়ে বিদায় নেয়। মনে হয় ফোনে ছিল, নাহলে তো বলতে পারতো না স্যার আমাকে। এমন কিছু বলছে যে মানুষটার সাথে সকাল 10টার সময় আমরা নর্মাল কথা বলছি, 12টার সময় এমন কিছু হয়তো বা বলছে, এমন কিছু জানাইছে, এমন কিছু দেখাইছে যেই জন্য ও নিতে পারে নাই। তবে ইকরার মৃত্যুর শেষ সময়ে আলবির সাথে 2 মিনিট কথা বলেছে ইকরা, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তাহলে ভাবতেই পারছেন কতটা ভালোবেসেছে আলবিকে। কিন্তু আলবি এইটার কখনোই গুরুত্ব দেয়নি, সব সময় অন্য নারীকে নিয়ে ব্যস্ত ছিল আলবি। ওই যে কথাই আছে না, পুরনো জিনিস আর ভালো লাগে না, বিষয়টা এমনই হয়েছে আলবির। আর যেহেতু সব দোষ আলবির, এই ভয়ে আলবি শেষ পর্যন্ত তার স্ত্রীর মুখটাও দেখতে আসেনি। এখনো দেশ বিদেশে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আলবি। তবে ইকরাকে খারাপ বানানোর জন্য ইকরার নাম
নামে অনেক কিছু তথ্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তার বাস্তব হিসাবে এই ভিডিওটা, যেখানে আলবি নিজেই বলতেছে এই ভিডিওটাকে মিন করে আলবি অনেক কথা বলেছে ইকরাকে নিয়ে। ইকরাই নাকি পরকীয়ায় লিপ্ত ছিল, সবসময় নাকি নেশাগ্রস্ত অবস্থায় থাকতো ইকরা, মানে নিজের দোষ ঢাকতে শেষ পর্যন্ত স্ত্রীর বদনাম। তো যাই হোক, পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে ভিডিওটি সবার কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আল্লাহ হাফেজ।